টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ডু আর ডাজ। ডু আর ডাজ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। প্রথমে আমরা শিখব ডু। ডু দিয়ে আমরা কখন প্রশ্ন করব? সাবজেক্ট যদি আই, ইউ, উই দে থাকে, সাবজেক্ট যদি আই, ইউ, উই দে থাকে, তখন আমরা ডু দিয়ে প্রশ্ন করব। ফর এক্সাম্পল, ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ ইট, তুমি কি খাও? ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু ইউ কাম, তুমি কি আসো? তাহলে সাবজেক্ট যখন আই, ইউ, উই দে থাকে তখন আমরা ডু দিয়ে প্রশ্ন করব। তাহলে ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ ইট, তুমি কি খাও? ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু ইউ কাম, তুমি কি আসো? আরও এক্সাম্পল, ডু ইউ কুক, তুমি কি রান্না করো? ডু ইউ কুক, তুমি কি রান্না করো? ডু ইউ সি, তুমি কি দেখো? ডু ইউ কুক, তুমি কি রান্না করো? ডু ইউ সি, তুমি কি দেখো? আর ডু ইউ বাই, তুমি কি কেনো? তাহলে ডু ইউ কুক, তুমি কি রান্না করো? ডু ইউ সি, তুমি কি দেখো? ডু ইউ বাই, তুমি কি কেনো? এবার আমরা শিখব ডাজ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে। ডাজ, এবার আমরা শিখব ডাজ। ডাজ, ডাজ দিয়ে আমরা কখন প্রশ্ন করব? ডাজ দিয়ে আমরা তখন প্রশ্ন করব সাবজেক্ট যখন হি, শি, ইট, সাবজেক্ট যখন হি, শি, ইট বা একজন থাকবে তখন আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। যেমন ডাজ হি, শি, ইট রাহুল? ফর এক্সাম্পল, সাবজেক্ট যদি হি, শি, ইট, রাহুল, টিনা, মিনা যাই থাকুক তখন আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। সাবজেক্ট যদি হি, শি, ইট, রাহুল যাই থাকুক, যে কোনো একজন থাকুক, তখন আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। ফর এক্সাম্পল, ডাজ হি গো? ডাজ হি গো মানে সে কি যায়, আর ডু ইউ গো মানে তুমি কি যাও। ডু ইউ গো মানে তুমি কি যাও, ডাজ হি গো সে কি যায়। নেক্সট, ডাজ হি ইট, সে কি খায়। তা ডাজ হি গো সে কি যায়, ডাজ হি ইট সে কি খায়। আর ডু ইউ গো তুমি কি যাও, ডাজ হি ইট সে কি খায়। ডু ইউ ইট তুমি কি খাও, ডাজ হি ইট সে কি খায়। ডাজ হি প্লে, সে কি খেলে। তাহলে ডাজ হি প্লে, সে কি খেলে। তাহলে ডাজ হি গো সে কি যায়, ডাজ হি ইট সে কি খায়, ডাজ হি প্লে সে কি খেলে। এবার নেক্সট এক্সাম্পল, ডাজ শি কুক, ডাজ শি কুক সে কি রান্না করে। ডাজ শি কুক সে কি রান্না করে। ডাজ ইয়োর মাদার কুক? তাহলে ডাজ ইয়োর মাদার কুক, মা একজন, তখন ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। ডাজ ইয়োর মাদার কুক, তোমার মা কি রান্না করে। ডাজ ইয়োর ব্রাদার গো, তোমার ভাই কি যায়। তো ডাজ ইয়োর ব্রাদার গো, ডাজ ইয়োর ব্রাদার গো। তো ডাজ ইয়োর ব্রাদার গো, তোমার ভাই কি যায়। ডাজ ইয়োর ফাদার ওয়ার্ক, তোমার বাবা কি কাজ করে। ডাজ ইয়োর ফাদার ওয়ার্ক, তোমার বাবা কি কাজ করে।
তাই ডাজ শি কুক, সে কি রান্না করে। ডাজ ইউর মাদার কুক, তোমার মা কি রান্না করে। ডাজ ইউর ব্রাদার গো, তোমার ভাই কি যায়। আর ডাজ ইউর ফাদার ওয়ার্ক, তোমার বাবা কি কাজ করে। এবার ডাজ রাহুল গো, রাহুল কি যায়। ডাজ রাহুল গো, রাহুল কি যায়। তাহলে ডাজ শি কুক, সে কি রান্না করে। ডাজ ইউর মাদার কুক, তোমার মা কি রান্না করে। ডাজ ইউর ব্রাদার গো, তোমার ভাই কি যায়। ডাজ ইউর ফাদার ওয়ার্ক, তোমার বাবা কি কাজ করে। ডাজ রাহুল গো, রাহুল কি যায়। এবার আমরা শিখব একটা ডু একটা ডাজ, একটা ডু একটা ডাজ। একটা ডু দিয়ে শিখবো, একটা ডাজ দিয়ে শিখবো। একটা ডু দিয়ে প্রশ্ন করব, একটা ডাজ দিয়ে প্রশ্ন করব। একটা ডু একটা ডাজ। তাহলে ডু ইউ গো, ডু ইউ গো মানে তুমি যাও। ডু ইউ গো মানে তুমি কি যাও। ডু ইউ গো মানে তুমি কি যাও। আর ডাজ ই গো, সে কি যায়। ডাজ হি গো, তাহলে তুমি কি যাও। সাবজেক্ট যখন ইউ থাকবে, আই থাকবে, উই থাকবে, দে থাকবে, তখন ডু দিয়ে প্রশ্ন করতে হবে। আর সাবজেক্ট যখন হি শি ইট বা থার্ড পারসন যে কোনো একজন থাকবে, তখন ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। ডু ইউ গো, তুমি কি যাও। ডাজ হি গো, সে কি যায়। ডু ইউ নো, তুমি কি জানো। ডু ইউ নো, তুমি কি জানো। আর ডাজ হি নো, তাহলে ডু ইউ নো, তুমি কি জানো। আর ডাজ হি নো, সে কি জানে। তাহলে ডু ইউ প্লে, তুমি কি খেলো। ডাজ হি প্লে, সে কি খেলে। ডু ইউ কুক, তুমি কি রান্না করো। আর ডাজ শি কুক, সে কি রান্না করে। ডু ইউ কাম, তুমি কি আসো। ডাজ হি কাম, সে কি আসে। ডু ইউ গো, তুমি কি যাও। ডাজ হি গো, সে কি যায়। ডাজ রাহুল ইট, রাহুল কি খায়। ডাজ রাহুল ইট, রাহুল কি খায়। আর ডাজ ইউর মাদার ইট, তোমার মা কি খায়। ডাজ রাহুল ইট, রাহুল কি খায়। আর ডাজ ইউর মাদার ইট, তোমার মা কি খায়। এবার আমরা শিখব ডু। ডু ইউ সি, তুমি কি দেখো। ডু ইউ সি, তুমি কি দেখো। আর ডাজ হি সি, সে কি দেখে। তাহলে সাবজেক্ট যদি ইউ থাকে তখন ডু দিয়ে প্রশ্ন করতে হবে। সাবজেক্ট যদি হি থাকে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। এটাকে বারবার বলতে হবে। ডু ইউ গো, ডাজ ই গো। ডু ইউ গো, ডাজ ই গো। ডু ইউ গো, ডাজ ই গো। অটোমেটিক্যালি তোমার মুখ থেকে ডাজটা বার হবে, ডুটা বার হবে। সাবজেক্টটাকে মুখস্থ রাখতে হবে যে কখন কোন সাবজেক্ট থাকলে ডু দিয়ে প্রশ্ন করতে হবে, কোন সাবজেক্ট থাকলে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। সাবজেক্ট ডু ইউ গো, তুমি কি যাও। আর ডাজ হি গো, সে কি যায়। ডু ইউ সি, তুমি কি দেখো। ডাজ হি সি, সে কি দেখে। ডু ইউ ইট, তুমি কি খাও। ডাজ হি ইট, সে কি খায়। ডু ইউ প্লে, তুমি কি খেলো। ডাজ হি প্লে, সে কি খেলে। ডু ইউ নো, তুমি কি জানো। ডাজ হি নো, সে কি জানে। ডু ইউ রাইট, তুমি কি লেখো। ডাজ হি রাইট, সে কি লেখে। তা ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমাও। ডাজ হি স্লিপ, সে কি ঘুমায়। ডু ইউর ফ্রেন্ডস গো, ডু ইউর ফ্রেন্ডস গো, তোমার বন্ধুরা কি যায়। ডু ইউর ফ্রেন্ডস গো, তোমার বন্ধুরা কি যায়। আর ডাজ ইউর ফ্রেন্ড গো, তোমার বন্ধু কি যায়। তাহলে ডু ইউর ফ্রেন্ডস গো, ডু ইউর ফ্রেন্ডস, ডু ইউর ফ্রেন্ডস গো, তোমার বন্ধুরা কি যায়। ডু ইউর ফ্রেন্ডস গো, তোমার বন্ধুরা কি যায়। আর ডাজ ইউর ফ্রেন্ড গো, তোমার বন্ধু কি যায়। ডাজ ইউর ফ্রেন্ড গো, তাই ডু ইউর ফ্রেন্ড গো, ডু ইউর ফ্রেন্ডস গো, তোমার বন্ধুরা কি যায়। আর ডাজ ইউর ফ্রেন্ড গো, তোমার বন্ধু কি যায়। তাহলে ডু ইউ গো, তুমি কি যাও। ডাজ ই গো, সে কি যায়। এমনভাবে প্র্যাকটিস করতে হবে। আর লেখা ছাড়া বেশি প্র্যাকটিস করতে হবে। মুখ দিয়ে বারবার তোমাকে বলতে হবে। ডু ইউ গো, ডাজ ই গো। ডু ইউ ইট, ডাজ ই ইট। ডু ইউ প্লে, ডাজ ই প্লে। ডু ইউ কুক, ডাজ শি কুক। ডু ইউ নো, ডাজ ই নো। ডু ইউ কুক, does she cook. Do your friends eat, or does your friend eat. Do your friends see, does your friend see. Do you cook,
ডাজ ইয়োর মাদার কুক, ডু ইউ কুক, তুমি কি রান্না করো, ডাজ ইয়োর মাদার কুক। ডাজ দিয়ে একজনের প্রশ্ন হবে। আরও বেশি বেশি স্ট্রাকচার শেখার জন্য এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে। এই বইটাতে 300টা স্ট্রাকচার। যদি এই বইটাতে কেউ অর্ডার করতে চাও, এই বইটাতে অর্ডার করতে পারো, নিচে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটাতে কল করলেই বইটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। এই বইটাতে স্পোকেন ইংলিশ, এই বইটা আমারই লেখা বই, স্পোকেন ইংলিশ। এখানে 300টা স্ট্রাকচার আছে, কিভাবে সেন্টেন্স মেকিং করতে হবে সেগুলো সবটা আছে। পর একটা স্ট্রাকচার নাম্বার ধরে ক্লাস করাবো, ডে বাই ডে, প্রতিদিন একটা করে ক্লাস আপডেট পাবে। প্রত্যেকটা স্ট্রাকচার থেকে কিভাবে সেন্টেন্স মেকিং করবে, প্রত্যেকটা সেন্টেন্সের সেরা বই। জাস্ট বইটা অর্ডার করো, বাড়িতে প্র্যাকটিস করো, আর আমার ভিডিওগুলোকে ফলো করো, তাহলেই ইংলিশে কথা বলতে পারবে। মনে যে ইচ্ছা আমি ইংলিশে কথা বলতে চাই, কিন্তু কথা বলতে গেলে তখন বেঁধে যায় যে কি বলবে ইংলিশে। লোকে যদি হাসাহাসি করে, লোকে হাসাহাসি করবে, কিন্তু তোমাকে বলতে হবে। একদিন মানুষ যে কাজ করে সে ভুল করে, আর যে ভুল করে সেই শেখে। তোমাকে ভুল করতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে ইংলিশে কথা বলতেই হবে। এটা তোমার সবসময় মনে রাখতে হবে। তো ব্যাক টু মাই কাম টু দ্য পয়েন্ট। ডু ইউ গো, তুমি কি যাও, আর ডাজ হি গো, সে কি যায়। তাই তোমাকে এতটা প্র্যাকটিস করতে হবে ডে বাই ডে, প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে তোমাকে বলতে হবে মুখ দিয়ে। 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, 1 ঘন্টা মুখ দিয়ে বলতে হবে ডু ইউ গো, ডাজ হি গো, ডু ইউ গো, ডাজ হি গো, ডু ইউ গো, ডাজ হি গো। আর এই বইটাতে সুন্দরভাবে দেওয়া আছে যে কত সুন্দরভাবে দেওয়া, সাবজেক্ট কি থাকলে কোনটা কী দিয়ে প্রশ্ন করতে হবে, সাবজেক্ট কি থাকলে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। দারুণ সুন্দর করে বইটাতে দেওয়া আছে। বইটা 300টা স্ট্রাকচার আছে। আর এর যে সেকেন্ড বইটা সেটা খুব তাড়াতাড়ি আসবে। এই বইটা এখন আপাতত যারা বেসিক ইংলিশ শিখতে চাও তাদের জন্য বইটা একদম বেটার বই। এই বইটাতে 300টা সেন্টেন্স মেকিং করার স্ট্রাকচার আছে। স্ট্রাকচারগুলোকে তুমি ফলো করলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে, মিনিমাম 6 মাস যদি তুমি মন দিয়ে প্র্যাকটিস করো, 6 মাসের মধ্যে তুমি প্রপার ইংরেজিতে কথা বলতে পারবে। বেসিক ইংলিশটা প্রপার শিখে যাবে। কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ তোমাকে বলে যেতে হবে, তবেই তুমি শিখতে পারবে। অন্যথায় শুধুমাত্র ভিডিওগুলো দেখাই হবে, কিন্তু ইংরেজিতে কথা বলার স্বপ্নই থেকে যাবে। সেটাকে তোমাকে বাস্তবে পরিণত করে দেখাতে হবে যে আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি আগে পারতাম না, কিন্তু এখন চেষ্টা করলেই মানুষ সব কিছুই পারে। তবে তোমাকে চেষ্টা করতে হবে। আর এই বইটা অর্ডার করতে হবে, যে অর্ডার করার নাম্বারটা নিচে দেওয়া থাকবে, ওই নাম্বারটা দিয়ে বুক করলেই তুমি বইটা বাড়িতে বসে পেয়ে যাবে।